এইবার বান্ধবীর কাছে যা কান্দে আর কয় বান্ধবীর রে ও বান্ধবী আমার বাবা তোমারে দাওয়াত দেওয়ার জন্য রাজি হয়েছে ও বান্ধবী তবে আমার বাবা একটা শর্ত দিছে বলে কি শর্ত ইহুদি মেয়েটা কান্দে আর কয় বান্ধবী আমার বাবা বইলা দিছে আমরা হইলাম বড় লোক আমাদের কোনো কিছুর অভাব নাই আমাদের যে আত্মীয় স্বজন আসবে সবাই ধনাঢ্য ব্যক্তি সবারই ধনাঢ্য ব্যক্তি সবাই কোনো কিছুর অভাব নাই সবাই দামি দামি পোশাক পরে আসবে দামি দামি খাবারে খাইব ও বান্ধবী রে আমার বাবা বইলা দিছে মা যদি মুহাম্মাদের মেয়েরে দাওয়াত দিতে হয় রে মা আমার শর্ত হইল মুহাম্মাদের মেয়ে যদি আমার বাড়িতে আসে বইলা দিবা পুরাতন কোনো কাপড় চলবে না নতুন কাপড় পরে আমার বাড়িতে আসতে হইব আল্লাহু আকবার কম আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি বালায়া কান্দে আর কয় ও বান্ধবী রে ও বান্ধবী তুমি বইলা দিছো নতুন কাপড়ের ঘটনা আমাকে জানাইয়া দিলা নতুন কাপড় পরে যাইতে হইব বান্ধবী ও বান্ধবী জানোনি তোমরা হইলা ইহুদি আমরা হইলাম মুসলমান আমার বাপটা হইল গরিব আমরা এক বেলা খাউন পাইলে আর এক বেলা পাই না আমার জনম দুকুনি মা নাই আমার বাবার কাছে আমি ভালোবাসা পাই আজকে এই মনের কথাটা আমার বাবার কাছে আমি কেমনে বলবো আমার ভয় লাগে ও বান্ধবী নতুন কাপড় আমি কোথায় পাবো আমার বাবার কাছে কেমনে বলবো কারণ আমার বাবার যেই এই পরনে কাপড় দেখা যায় আমার বাবার পরনের কাপড়টাও পুরাতন আর আমি নতুন কাপড় চাবো এটা তো আমার হইতে পারে না এটা আমি চাইতে পারবো না ইহুদি মেয়ে ডাক দিয়ে কয় বান্ধবী তোমার বাবার কাছে যদি না চাইতে পারো তোমার চাওয়ার মতো একটা সেন্টার আছে আল্লাহু আকবার কও বন্ধুরা রে আমার আজকে আমরা চাওয়ার মতো জায়গা পাই না কিভাবে চাইলে আমরা পাবো এইটাই আমরা বুঝি না আর ভিক্ষুকের দিকে তাকাও ভিক্ষুক যখন ভিক্ষা করে উল্টা ডাবের সরকজরি জমিনের মধ্যে প্রবেশ করে একবারই চাইবে খাবার ওই বাড়ি যদি না যায় না দিলে আবার অন্য বাড়ি যায় সে বাড়িতেও যদি না দেয় আর এক বাড়ি যায় কেউ না কেউ তারে খাবার দেয় কথা কোন ঠিক কি না এইবারে এমন ভিক্ষুক না সাইজারে ভাই আমার মালিকের কাছে ভিক্ষুকের বেশে চাও চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে কতক্ষণ ঠিক কিনা আল্লাহর কাছে বইলা দাও আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ ভিক্ষুক যদি ভিক্ষা করে রে মালিক একবারই না পাইলে আর একবারই যায় আর একবারই না পাইলে আর একবারই যায় কিন্তু আমি আমার মালিকের দরবারে হাত বাড়াইয়া দিছি গো ও মালিক তোমার দরবার থেকে যদি আমি ফিরা যাই আমার যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই কতক্ষণ ঠিক কিনা আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার সাই দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেব পইরা হইল সাই দিনে দিনে সোনার দেব পইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কার সায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা
ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে ইহুদি মেয়েটা ডাক দিয়া কই বান্ধবী রে ও বান্ধবী তোমার সবার মতো যেই সেন্টার আছে রে বান্ধবী ওই মালিকের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো আমার মনের বিশ্বাসে তোমার ফিরাইতে পারবে না, অবশ্যই তোমার চাউনি দেখা আমার আল্লাহ তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। কাতুনে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া রুমের ভিতরে যাইয়া যাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার। যাই নামাজের মুসাল্লা বিছাইয়া কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক আমার বাবার কাছে আমি পোশাকের কথা কেমনে বলবো, এই মুহূর্তে আমাদের ঘরেই তো ঠিক মতো খাওন নাই, আমাদের ঘরে তো কোনো আগুন চলে না চুলায়। ও মালিক নতুন কাপড়ের কথা আমার বাবারে বললে আমার বাবা যদি কষ্ট পায় এইটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আমার বান্ধবী বইলা দিছে তার বিয়ার অনুষ্ঠানে যাইতে হইব, মালিকে তুমি এমন একটা কাপড় দাও এমন একটা পোশাক দাও যেই পোশাকটা পইরা আমি ওই বাড়িতে যাইয়া ইসলামের দাওয়াত দেব। আল্লাহু আকবার। কিসের দাওয়াত? একসাথে বলেন কিসের দাওয়াত? তারা নতুন কাপড় উপরে কালেমার দাওয়াত দিতে যায়, আর আমাদের এগুলি নতুন কাপড় পরে আরেক বাড়ি যায় বাস দিয়ে আসে আমি কিনছি এবার তোর স্বামীর দরে গা। কথা বল না কে আছে না নাই? আছে না নাই? আর মহিলাদের একটা স্বভাব, একটা কিছু কিনবে সারা পাড়া ঘুরে ঘুরে কয় ও ভাবি এই যে এটা কিনছি দেখ কেমন হয়েছে, যাই ওই ভাবিকে একটু ধরা দেয়। হ্যাঁ ওই একজন আমার এক ইউটিউবার বলছে যে ৫,০০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনছে, তো পাশের বন্ধু জিজ্ঞেস করে তোর মন খারাপ কে? কইস না আজকে বইয়ের আমি বইয়ের ৫,০০০ টাকা দিয়ে শাড়ি কিনে দিছি। একটু পরে ওর বউ যখন কাপড়টা নিয়ে ওই বন্ধুর বাড়ি যাইতেছে, এখন বন্ধু হাসতেছে, কয় কে রে হাসুস কে? তো কিছুক্ষণ আগে দেখলে মন বেজার। কয় কে? আমি মন বেজার করছিলাম, এবার তোর মন বেজার হবে এই জন্য আমি হাসতেছি। কয় কে? কামাটা নিয়ে গেছে তোর বাড়ি। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লাটায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দেয় রে ভাই। আরে চাওয়ার মতো চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ফাতিমা এমন ভাবে চাইছে আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার পাগন্নির জান্নাতের মধ্য থেকে একটা দামি পোশাকে দিবা, আমার পাগন্নির এমন একটা পোশাকে দিয়া দিবা ও জিবরাইল রে যেই পোশাকে দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল এমন পোশাকে নিয়ে আইছে রে আমার সর কই জুরি বাসিরা, এমন সুন্দর একটা পোশাক নিয়ে প্যাকেটিং কইরা এইবার দরজার সামনে টোকা দিয়া বইলা যায় ফাতিমা তোমার মার্কেটে রাইখা গেলাম, তোমার মার্কেট তুমি বুঝা নিও। এই বইলা যখন পোশাকটা রাইখা যায় রে ভাই, নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার ব্যাগটা হাতে নিয়ে চিন্তা করে এত সুন্দর দামি ব্যাগ দেখা যায়, এত সুন্দর প্যাকেট দেখা যায়, এই প্যাকেট দুনিয়ার কোন প্যাকেটে হইতে পারে না, কারণ এই প্যাকেটের মধ্য থেকে এমন সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, এই ঘ্রাণটাও দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের কাপড় তো এমনি এমনি কাপড় না,
জান্নাতের কাপড় তো সবচাইতে দামি কাপড় রে ভাই। এইবার জান্নাতের কাপড়টা প্যাকেটটা হাতে নিয়ে ফাতিমা চিন্তা করে এই প্যাকেট খোলা যাবে না, এইটা আমার বাবার কাছে জানতে হইব, কারণ কি এটা কোথার থেকে আসলো। এইবার নবীর সামনে যায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আব্বাজান এই মুহূর্তে একটা প্যাকেটে পাইলাম গিফট, তাড়াতাড়ি দেখেন কে দিল, কোথা থেকে আসলো। আমার নবী প্যাকেটটা হাতে নিয়ে কয় ফাতিমা রে, ও মা ফাতিমা, এই প্যাকেট তুমি কোথায় পাইলা? বলে আব্বাজান আমার রুমের দরজার সামনে কে যেন রাইখা যাই গো আব্বা, আমার নাম দিয়া বইলা যায় ফাতিমা, তোমার নতুন কাপড় দরজার সামনে দিয়া গেলাম বুঝা নাও। আমার নবী হাতে নিয়ে কয় ফাতিমা রে, ও ফাতিমা, এই মার্কেট দুনিয়ার কোন বাজারের না, এই মার্কেট জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আরে এইবার আমার নবী প্যাকেটটা খুলেছে রে, এত সুন্দর কাপড় দেখা যায়, এই কাপড় তো দুনিয়াতে পাওয়া যায় না। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, এই কাপড় দুনিয়ার কোনো বাজারে নাই, এই কাপড় দুনিয়ার কোনো মার্কেটে নাই, এই কাপড় একমাত্র জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা, এই কাপড় আল্লাহ তোমারে দিয়ে দিছে, এটা দুনিয়ার কোনো বাজারের না, এটা তোমার জন্য হালাল হয়ে গেছে। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা নতুন কাপড় পরছে রে ভাই। এইবার কাপড় পইরা যখন ইহুদির বাড়ি যাইবে, মনে আছে বিয়ার অনুষ্ঠানে যাই রে ভাই, এত সুন্দর পোশাক পরছে, এত সুন্দর গ্রাম পাওয়া যায়। ওই অনুষ্ঠানের ভিতর যতগুলো মহিলা দামি দামি কাপড়, দামি দামি অলংকার পইরা আইছে রে ভাই, কোন মহিলার এত দামি কাপড় নাই, কোন মহিলার কাপড় দিয়ে এত সুন্দর গ্রাম পাওয়া যায় না। এইবার মহিলাদের ধরন তো আগেই বলছি, মনে আছে, একজন আর একজনের কাছে কয় কি রে এত সুন্দর গ্রান পাওয়া যায়, আমরা এত মানুষ ছিলাম, এত সুন্দর গ্রান আসে নাই, কিন্তু ওই যে ওই সাইডে একটা মেয়ে আইছে, ওই মেয়েটা আসার পরে গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইয়া মহিলারা দলে দলে পাগল হইয়া কয় ফাতিমা, ও ফাতিমা, জানতে চাই রে ফাতিমা, আমরা তো বাজারে যাইয়া সবচাইতে দামি কাপড় যেইটা সেইটা কিনে তো আজকের বিয়ের অনুষ্ঠানে আইছি। ও ফাতিমা, জানতে চাই আমাদের কাপড়ের চাইতে তোমার কাপড়টা দেখতে সুন্দর দেখা যায়, আমাদের কাপড়ে এত গ্রান নাই, তোমার কাপড়ে সুন্দর গ্রান পাওয়া যায়। ও ফাতিমা, আমরা জানতে চাই এত সুন্দর কাপড় তুমি কোন বাজার থেকে কিনলা, এই কাপড় কোন মার্কেটে পাওয়া যায়, একটু ঠিকানাটা বইলা দাও, তাড়াতাড়ি এই কাপড় নিয়ে আইসা তারপরে অনুষ্ঠান খাবো। আল্লাহু আকবার। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কয় জগৎবাসীরা রে, এই কাপড় তো এমনি দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যায় না, এই মার্কেটে যাইতে হলে আগে কালেমা পড়তে হইব। আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
তাহলে মহিলাদের ভিতরে হিংসা রেষারেষি আছে না নাই? একসাথে বলেন আছে। আর এর ভিতরে আমাদেরও কিছু ভুল আছে, যে ভুলগুলো সমাজের ভিতরে দেখবেন অধিকাংশ মহিলা খারাপ হয় স্বামীর কারণে। অধিকাংশ মহিলা খারাপ হয় কার কারণে? স্বামীর কারণে। কারণ এই স্বামীর ভিতর দোষ রয়েছে। এক নাম্বার, একটু শোনেন, সঠিকভাবে পরিচালনা যদি না করতে পারেন, এই মেয়েটা যখন জাহান্নামে যাবে তার স্বামীরে নিয়েই যাবে। আপনি চিন্তা করেন না যে আপনি খেয়ে যাবে, এত ভালোবাসে, এত ভালোবাসে, ও জাহান্নামে যাবে আপনারা নিয়েই যাবে না। দুনিয়াতেই ছাড়ে নাই, বোঝেন না? আর হলে যা ছাড়ব, ও জাহান্নামে আপনি নিয়েই ছাড়বে। আর নিব মানে আপনাকে আগে দিয়ে তারপরে ও যাবে, আপনাকে আগে দিয়া কেউ বোঝে না। ও আবার এদিক সেদিক কার কোন দিকে যাবো না তার নেই, ঠিক ওটাকে আগে দাও। হ্যাঁ, কি আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবে তো? আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার। বাবা কারিয়ান সব বলছে 4টে পর্যন্ত আমরা ওটা অপেক্ষা আছি। কি দেখছেন? যাও, আমি একটা ঘটনা বলি মেয়েদের বিষয়। যেহেতু মা আপনারা এত ওয়াজ ভক্ত, তাহলে একটু বলাই লাগে নাকি কোন? একটা মাছের মাথা। কিসের মাথা? একসাথে বলেন, কিসের মাথা? মাছের মাথা। এই যুবক, এদিক সেদিক মন দেওয়া যাবে না, একেবারে ভালো করে ফলো করতে হবে। এই মুরব্বীরা ঘুমাইছেন না? প্রয়োজনে বসে বসে বিড়ি খান, তাও ঘুমাবেন না। কোন মাহফিলে যান দেখি একজন বিড়ি ধরেছে, মানে গোপনে পাবে, হেতে আবার আমার ক্যামেরাম্যান দেখছে আবার ভিডিও করছে, তাহলে কোন তো কি জ্বালা। তো যাই হোক, বিড়ি টিড়ি ধরে না, ওরা কিন্তু খুব চালাক। এই যেগুলি সেট করছে ওরা কিন্তু আবার ওইটাও শো করবে। হ্যাঁ, তো যাই হোক, মাছের মাথা। কিসের মাথা? আচ্ছা, আপনার মা কি বেঁচে আছে? মা বেঁচে আছে? এবার আপনি বলেন, আপনি যখন ছোট ছিলেন, এই ছোট্টবেলার থেকে শুরু করে আপনি যে বড় হয়েছেন, বিয়ে করছেন, এ বিয়ে করা পর্যন্ত আপনার মায়ে কোনোদিন মাছের মাথা রান্না করে সে খাইছে আপনি দেখছেন? না, সে খায় না, কিন্তু আমরা নিজে তাকে খাওয়াইতেছি। এখন খাওয়াচ্ছেন, কিন্তু আপনি বিয়ে করার আগে তখনও খাই। এই ভালো করে শোনেন, এটা বললে তো আর আমি মাইনে নিতে পারবো না এত সহজে। আমি মাইনে নিতে পারবো না এত সহজে, কারণ এখন আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু মূলত সত্য কথা যেটা, আমি যেমন আমার কথা বলি, আমি আমার মায়ের কোনোদিন মানে ছোটবেলায় দেখি নাই যে একটা মাছের মাথা খাইতেছে বা একটা ডিম খাইতেছে। একটা ডিমও যদি সেদ্ধ করে, হয়তো বাপ অথবা বড় ভাই অথবা মেজো ভাই সিরিয়াল মোতাবেক যদি কান্নাকাটি করে আমি পাই। কি কথা বোঝেন নাই? এটাই তো হয়েছে নাকি কন? নাকি আপনার মা আপনার সামনে এখন ক্যাসকা বিড়ি খাইতেছে বা মানে, হ্যাঁ, এই যে মুরব্বী বুঝছে। তাহলে ছোটবেলায় মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, কথা সত্য। নিজে একটা ভালো পোশাক না পরে আমাদেরকে পরাইছে। আজকে আমাদের উচিত, আমরা যেহেতু আজকে ইনকাম করি, আজকে আমাদের উচিত, আজকে আমরা বড় মাছটা কিনা, মাছের মাথাটা যদি বাপ বাইসে থাকে বাপরে দেবো, মা বাইসে থাকে মারে দেবো। ছোটবেলায় যেমন আমাদেরকে দিছে, আজকে রিপ্লাই আমরা এখন দেবো। আমরা তখন ইনকাম করি নাই, ঠিক আছে? এখন আমরা ইনকাম করি, এখন আমরা মায়ের দেব। তাহলে এই দেওয়াটা বর্তমান সময় কিছু মানুষ দেয়, ঠিক আছে। মুরব্বী যে কইল, কিছু মানুষ আছে, সবাই যে খারাপ তা কিন্তু নয়। কিছু মানুষ আছে ভালো, আবার কিছু মানুষ আছে বইয়ের তাপে ভাই কিচ্ছু করতে পারে না, সাহসই পায় না। বইয়ের তাপে মায়ের যে একটা আপেল দিবার কোল যেতেই কোলাই না, কথা কন না কে? হ্যাঁ, এইবার ভালো করে শোনেন, মা বোনেরা যেহেতু ভক্ত, সন্তানরে মা পড়াশোনা করাইতে গিয়া মা এত কষ্ট করছে। ছোটবেলায় আমরা দেখছি গোশি, এই যে গোবর ভাঙ্গে যে গোশি বানাইতো, এই গোশি বিক্রি করেও মা গোপনের টাকাগুলো সন্তানের হাতে তুলে দিত। আবার মা রান্না করতে যাইতো,
এই সরিষার তেল এক পো আধা পো দিয়া এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত চালায়া আবার একটু বাঁচাইয়া দেখা যাচ্ছে 2 টাকা যদি বাঁচাইতে পারতো ওই 2 টাকা দিয়ে ছেলের একটা কলম কিনে দিত। আবার বাড়িতে যে বিভিন্ন খাবার দাবার আসতো মা ওইটা সন্তানকে দিত, কোনোদিন মা নিজে কিনে খায় নাই। কথা কোন ঠিক কিনা? জনম দুঃখনী মা বাবা। ভাই আমার ওয়াজটা যদিও তিতা, এটাই বাস্তব। নামাজের ওয়াজ মসজিদে হয় না, জাকাতের ওয়াজ হয় না, এগুলি বেশি বেশি করে হয়। কারণ জাকাতের ওয়াজ এই জন্য হয় যেন ওর কাছে সব নিয়ে নিয়ে মাদ্রাসা চালানো যায়। হ্যাঁ, তাহলে এগুলো বেশি বেশি হয়। কিন্তু ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না। কথা কন না গে? ঘরের ওয়াজ কিন্তু সহজে কোনো হুজুর করে না। ঘরের ওয়াজ দরকার আছে না নাই? আর আমি বলতেছি আপনি নামাজের ওয়াজ, জাকাতের ওয়াজ সব কিছু কইরে আপনি হিদায়েত পায় একেবারে কথা মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগালেন, কিন্তু মায়ের মনে বাপের মনে কষ্ট দিয়া আপনি হজে গেলেন, ভাই ওই হজ কাম হবে না। আর আপনি কোটি টাকা খরচ না করে, লাখ টাকা খরচ না করে আপনি মায়ের দিকে, মায়ের হাসান, মা বাচ্চা থাকলে খালি হাসান, মায়ের খুশি করেন, মা কি চায় সেটা দেন, মায়ের ভালোবাসা দেন, দেখবেন আপনার মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আল্লাহ রসুল বলছে যার মা বাবা বাচ্চা আছে তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। আর আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতু গামা নারুকা, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আমার নবী বলছে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আজকে ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার, আরে জনম দুঃখনী মা এত কষ্ট করে সন্তান লালন পালন করে রে ভাই। মা সন্তানরে পড়াইতে যায়, আরে বন্ধু বাপটা যায় কয় আমার সন্তান পড়ানোর দরকার নাই, কারণ তারে তো আমি টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, কলম দিতে পারবো না, খাতা দিতে পারবো না, পোশাক কিনে দিতে পারবো না। জনম দুঃখনী মা কয় স্বামী গো সারাটা জীবন আপনি কষ্ট করলেন, আমিও কষ্ট করলাম, আমার সন্তানটারে যদি একটু পড়াশোনা করাইতে পারি গো স্বামী, আমার জাদুটা বড় হইলে চাকরি পাইব, আমার জাদু যদি চাকরি পাইব স্বামী আমাদের জীবনের কোনো কষ্ট থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে মায়ের মনে আশা কত কল্পনা জল্পনা নিয়ে সন্তানরে পড়াশোনা করাই রে ভাই। আজকে সেই সন্তান পড়াশোনা করে চাকরি পায়, এইবার শহরে যায় চাকরি করে, 3 তলা ফ্ল্যাটে থাকে, অথচ জনম দুঃখিনী মায়ের খবর নিতে পারে না। এরকম কুজাত সন্তান আছে না নাই? এটা সঠিক না? এই সন্তানের ভিতর ভেজাল আছে না নাই? আমি বলি ভাই আপনি খবর নিয়ে দেখেন, আমি যেটা বলতেছি এটাই বাস্তব। আবার এখানে যা দাঁড়ায় যেটা করবো হে মিছা কথা করবো। আমি যেটা বলতেছি এটা শুনে নেন। যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে ভিন্ন হয়া আপনি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, 3 তলা বিল্ডিং এর উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবেন, মাগার সুখ পাইবেন না। কথা বল না কে? 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু মায়ের মনে বাপের মনে কষ্ট দিয়া মাগার সুখ নাই। কতক্ষণ ঠিক কিনা? টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, ওরে মনে শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়। কতক্ষণ ঠিক কিনা? আজকে কোন জায়গায় শান্তি ভালো করে শুই না নাও। জনম দুঃখনী মা এত কষ্ট করে পড়াশোনা করে রে ভাই, আজকে সন্তান পড়াশোনা করতে যাই আরে বন্ধু টাকা ঠিক মতো পাই না। জনম দুঃখনী মা গোপনে গোপনে টাকা দেয়। কতক্ষণ ঠিক কিনা? সন্তানরা যদি কাজে নিতে চায়, বাবাটা আগে দিয়া কয় আমি পড়াইতে পারবো না, তাড়াতাড়ি আমার সাথে কাজে নিয়ে যায়। জনম দুঃখনী মা সামনে দাঁড়ায় বাধা দেয়, না 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 আমার সন্তানটারে কষ্ট দেওয়া যাবে না, কাজ যদি করতে হয় আমি নিজে গিয়া করব, আমার সন্তানটারে কাজ করানো যাবে না। এত ভালোবাসা দিয়া মা যখন সন্তানটাকে পড়াশোনা করাইছে, এই সন্তানটা বড় হয়েছে রে ভাই, এইবার বিয়া শাদিও কইরা পালাইছে। নিজের পছন্দের একটা সুন্দর একটা মেয়ের প্রস্তাব দেওয়া হয়, মা বিয়েটাও করায় দেয়। ভালো করে শুনে নাও। আরে নতুন বিবি বাড়ির ভিতর আইছে রে, জনম দুঃখনী মায়া বাড়ির ভিতর
কাজ করে, বাড়ির ভিতর কাজ করে। এইবার বিবি দেখে, নতুন বউ দেখতেছে, ব্যাপার কি? হ্যাঁ, এই গোবর হাতে দিতেছে। স্বামীরে ডাক দিয়ে কয়, ওটা কে? বলে এটাই তো আমার মা। ইস, কি কয়, নোংরা কাজ করতেছে। মগা বোঝে নাই, মগা প্রতি উত্তর করা লাগবে, আমার মা এই নোংরা কাজ করেই আমারে এত বড় করছে। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি রাইস কুকার পাইছো, গ্যাসের চুলা পাইছো, আরামে রান্না করে খাও। এই ডিজিটাল মহিলারা ভালো করে শুনে নাও, এই রাইস কুকার গ্যাসের চুলা অর্জন করাইতে যায়া, এই সন্তানটাকে মানুষ করতে গিয়া জনম দুঃখিনী মা সোনের পাতা, বোনের পাতা, বাঁশের পাতা করে চুঙ্গা দিয়ে ফু বাড়ি বেড়া রান্না করে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। জনম দুঃখিনী মা এত কষ্ট করছে, মায়ের মনে কষ্ট দেয়, তারপরেও মা বলে না না না, এটা আমার মনে কষ্ট লাগবে না, কারণ আমার জাদু সাইজ করছে গো, আমার নারী সিরাদন, আমার সন্তান যেই মেয়েটারে সাইজ করছে, আমি মায়ের সাইজ হয়ে গেছে। বাড়ির ভিতর সুন্দর করে আনন্দ কইরা খাওয়া দাওয়া করে। বন্ধুরা রে আমার, মায়া আগের মতো আর বয়স নাই, চলতে পারে না, আগের মতো কাজ করতে পারে না। এইবার বিবির ডাক দিয়া কই, বিবি রে, আমার মা আগের মতো চলতে পারে না, আগের মতো রান্না করতে পারবে না, আগের মতো কাজ করতে পারে না, তুমি কিন্তু ঠিক মতো করবা। আরে মায়ের এইবার কাজ করতে না করে রে বন্ধু, সন্তান যখন অফিসে যায়, এই বেটার বউ এইবার সালাকে শুরু কইরা দেয়, বলে আম্মা গো, আমার তো ভালো লাগে না, আপনি একটু রান্নাটা করেন। আছে না নাই? ওর ভালো লাগে না, মোবাইলে যা সেটিং করে, টিভিতে যা সিরিয়াল দেখার, শাশুড়ি দিকে দিয়ে রান্না করায়, এরকম মহিলা আছে না নাই? এইবার শাশুড়ি তারপরও ছেলের কাছে কয় না, বাড়ির ভিতর যত কাজ আছে সব করায়, এইবার কাপড় চোপড় গুলো মার দিয়ে ধোয়ায়, তারপরেও কোনোদিন ছেলের কাছে রিপোর্ট দেয় না। এইবার শাশুড়িরে ঠিক মতো খাইতেও দেয় না, কাছের বিটির মতো কইরা এবার বাড়ির ভিতরে স্থান দিছে। ভালো করে শুই না নাও, ওই বাড়ির ভিতরে যখন শাশুড়ি আইছে, আরে ছেলের শাশুড়ি যখন বাড়ির ভিতর প্রবেশ করছে, ভালো করে শুই না নাও, এইবার বউ ডাক দিয়া কয়, এই আর দেরি করা যাইবে না, এইবার বাজারে যাও, আমার মা আইছে, আমার মায়ের জন্য ভালো খাবার আনতে হইব, আমার মায়ের জন্য ভালো সুস্বাদু খাবার নিয়ে আসবা, আমার মা যেটা পছন্দ করে সেইটা নিয়ে আসবা। আরে নিজের মায়ের ভালোভাবে খাওয়াই, কিন্তু শাশুড়িরে খাওয়াইতে পারে না, এরকম মহিলা আছে না নাই? রাগ করবেন না, এটাই সত্য, এটা ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। এই ডিজিটাল মহিলারা দেখবেন, অধিকাংশ মহিলারা নিজের মা আসলে কি দিয়ে কি খাওয়াইবো, কোনে দিয়ে কোনে বসাইবো, পাগল হয়ে যায়। আর শাশুড়ি মারে দিয়ে কাজের বিটি মনে করে বাড়িতে ঘুরায়। আছে না নাই? কার দ্বারাই খাও সিন্নি, মোল্লা চিল্লা না? হ্যাঁ, আজকে মোল্লা চিল্লা লাগবে, কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা কষ্ট পেতেছেন? আমার ইউটিউবের ভিতরে এক হুজুর আছে, ওনার বাড়িটা হলো বরিশাল। যাই হোক, উনি ভালোই ভাইরাল আর কি, ভালোই ওয়াজ করে বিভিন্ন জায়গায়। ওনার মা আমারই ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার সন্তানটা এরকম অমুক নাম, তবে আমার সন্তানের কাছে বললেন না, আমাকে এরকম দেখে না। কি করে মায়ের মনে কষ্ট দেয়? এই মা রিপোর্ট দিতেছে, দীর্ঘ 3 বছর বাড়িতে যায় না, এবং মায়ের খবর নেয় না, তার বোনদের খবর নেয় না, তার 3টা বোন, 3টা বোনের একটা বোনের বিয়ে হয় নাই। তো ওই মা যখন আমার ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমি বলছি আপনি টেনশন করেন না, আপনার সন্তানের সাথে আমি কথা বলবো, আপনার সন্তানের নাম্বার দেন। তো বলছে হুজুর আমার কথা তাহলে বলেন না, কারণ আমার সন্তান আমার কথা শুনলে আরো বেশি কষ্ট পাবে। অতএব দেখেন মা কত ছাপায় চলে, আপনি ভিডিওর ভিতর দেখেন আমার সন্তানের নাম্বার দেওয়া আছে, ভিডিওর ভিতর নাম্বার দেওয়া। আমি সেখান থেকে নাম্বার নিয়ে তারে ফোন দিলাম, আমি বললাম, এবং আমি কোনো একটা মাহফিলেও বলছিলাম যে 1 বার 2 বার 3 বার আমি জানাইতেছি, সতর্ক করতেছি, যদি তোমার মা বাবা আর একবার যদি তোমার মায়ের পক্ষ থেকে, বাপ নাই
তোমার মায়ের পক্ষ থেকে আরেকবার যদি আমার কাছে রিপোর্ট আসে, বাংলাদেশে কোথাও তুমি ওয়াজ করো সেটা আমি দেখবো। আমি প্রত্যেকটা কমিটির কাছে বলে তোমার ওয়াজ আমি ক্যান্সেল করে দেবো। তো যাই হোক, এই কথা বলার পরে তারপরে টাকা দিছে 2 চালান। আমাকে আবার ফোন দিয়ে তার মা বলছে, তে ভাই এরকম আপনাদের সাবজেক্ট আর কি কমো, আমার মতো অনেক হুজুর আছে তারাও নিজের বাপ মায়ের দেখে না, আছে না নাই? কথা কন নাকি? এবার নাকি আমি হুজুর করে ছাড় দিতেছি? কাউকে ছাড় আছে? যে হুজুর হোক, বুজুর্গ হোক, যা হোক, বুজুর্গ মুজুর্গ যা কেনা, বাপ মায়ের যে দেখে না ওর মতো হুজুরের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যে বাপ মায়ের ভালোবাসা দিতে পারে না, ওর ওয়াজ হোক ইমামতি হোক করে কিছু আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা কি হলো? হ্যাঁ বসে। বন্ধুরা রে আমার, আজকে নিজের মা আইছে। কোন মা? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে শুনেন। নিজের মা আইছে রে ভাই, নিজের মা বাড়িতে আইছে, ভালো করে শুনে নাও। স্বামীর কাছে কই, স্বামী গো স্বামী, আমার মা আইছে গো। আজকে কিন্তু সাধারণ কোনো বাজার আনলে চলবে না, আজকে দামি দামি বাজার করতে হইব। আমার মা সবচাইতে ভালো পছন্দ করে রুই মাছ, একটা বড় দেখে রুই মাছ আনবা। স্বামী কইতেছে, কে রে এতদিন কোনোদিন কোস না, আজকে কস। নিজের মা আইছে কি, এইবার বাজারে যে বড় একটা রুই মাছ নিয়ে আসছে। আইসা যখন রুই মাছটা বাড়ির ভিতর দিছে, ছেলের মনে তো সাদা। ছেলে বলতেছে, আমার জনম দুঃখিনী মায়ের আগে রুই মাছটা দেখাবো। আল্লাহু আকবার কম। ছেলে ডাকে দিয়া কই, মা ও মা দেখো শুনিরে মা, কত বড় মাছ আনলাম। এইবার মাছটা বাজারটা বাড়ির ভিতর দিয়া সন্তান কয়, মা আমি অফিসে যাব, আর দেরি করা যাবে না। অফিসের দিকে রওনা দেয়। এত বড় মাছ যখন বাড়ির ভিতর বৌমা কাটে রে ভাই, এইবারে শাশুড়ি ডাক দিয়া কয়, বৌমা আমার বিয়ে নাইছে, আমার বিয়ে না আসার কারণে আমার সন্তান আজকে এত বড় একটা মাছ কিনছে। ও বৌমা রে, আজকে রুই মাছের মাথাটা 2টা ভাগ করবা, একটা আমার বিয়ে নক দিবা আর একটা আমাক দিবা। আমরা 2জন 2টা মাথা খাবো, তোমরা অন্য কিছু খাইবা। মা কি কথাটা খারাপ কইছে? এইবার বইয়ের আগুন জ্বলতেছে। কি কয় রে, হ্যাঁ এই কি কয়, ওর কথা শুনে তো এবার শরীর জ্বলতেছে। বইয়ের একবারে মাথার থেকে পায়ের তালা পর্যন্ত জ্বলতেছে। কথাটা কইলো কি, তা আমার মায়ের সামনে কইছে। হ্যাঁ, এই পুরো মাছের মাথা দিব আমার মায়ের, আমার মাছ 4টে খাইব। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, যুবকের দলেরা ভালো করে শুই না নাও। জনম দুকুনি মা বৌমার ডাকে দিয়া কয়, ও বৌমা আমার বিয়ে নাইছে, আমার বাড়িতে অনেকদিন পরে, আমার বিয়ে নেক দিবার আমাকে দিবা। এই মাছের মাথাটা মাঝখান দিয়ে কাইটার বৌমা 2টা ভাগ করে 2জনকে দিবা, সুন্দর করে আজকে রান্না করবা। বউ কয়, দেখা যাবে সময় হোক, সময় হলে দেখা যাবে কারে দেওয়া চায়। এবার বৌমা আর মাছ কাটে না রে ভাই, বৌমার মাছ কাটে না। এবার বাড়ির ভিতর যখন ছেলে আইসে রে ভাই, রাত্রিতে আইসে কয়, কি ব্যাপার, খাবার কই? বলে খাবার তো পাকাবো, খাবার কাটার মতো সুযোগই নাই। বলে কে? ও বাড়ির ভিতর কি করছে জানো? কি হয়েছে? কি যে হয়েছে এটি তো বলা যাবে না, তুমি যদি বাড়ির ভিতর থাকো তবেই রান্না হবে, তাছাড়া রান্না হবে না। এইবার ছেলে বোঝে না, ছেলের মন তো ভাই সাদা, ছেলে বুঝতে পারে না মহিলাদের চালাকি, ভালো করে শুনে নাও। এইবার বউটা মাছটা কাটছে রে ভাই, মাছটা রান্না করে ছেলের ডাকে দিয়া খাই, অর্থাৎ স্বামীরে, ভালো করে শুনে নাও। স্বামীরে ডাকে দিয়া খাই, স্বামী গো মাছ তো রান্না করে পালাইছি, এই মাছের মাথাটা তুমি বলো কারে দেওয়া চায়? তুমি কও। এই মাছটা তো কিনাইছে আমার মায়ের জন্য। কহে কয়, তাহলে তোমার হাত দিয়ে আমার মায়ের রুমে দিয়ে আসো। আরে স্বামীর হাতে তুইলা দেয়, ছেলে যখন মাছের মাথা নিয়ে যাই রে ভাই, এইবার শাশুড়িরে সেই রুমের ভিতর শোয়াইতে দিছে, ভালো করে শুই না নাও। ওই রুমের ভিতর এইবার মায়ের রুমের সামনে দিয়া যখন শাশুড়ির রুমে দেয়, মা ডাকে দিয়া কয়, বাবা রে কি নিয়ে যাও? কয়, মা গো খাউন দিয়ে আসলাম শাশুড়ি আম্মারে। এইবার জালম দুকুনি মা বলে,
বাবা রে আমারে খাউন কি নাই, এত রাতে হয়ে যায় আজকে কেন দেরি করলা? কয় মা বাড়ির ভিতর কি হয়েছে আমি জানি না, তোমার বৌমা বলছে বাড়ির ভিতর কোনো একটা সমস্যা, আমি জানতে চাই কি সমস্যা। আরে এইবার মা কান্দার কয় বাবা রে আমি সারাদিন বাড়ির মধ্যে থাকি, আমি তো জানলাম না বাড়ির ভিতর কি হয়, তোর বউ কেমনে জানলো? কয় মা আমিও জানি না, আগে শুনতে হইব। এইবার ঘরের ভিতরে যায় কয় বিবি রে বাড়ির ভিতর কি ঘটনা কইটা গেছে আগে জানতে চাই। বলে সময় হোক এখন না, এত পেছাল মোহাব্বতের সঙ্গে ভরি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হায় হায় এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না। ধনী বলো গরিব বলো, জোয়ান বলো বুড়া বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনি মেহের বানু গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনচান, হায় হায় আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা আলহাজ কারি রুহুল আমিন সাহেব এবং অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, বিশেষ করে মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও, সুখে থাকলেও, দুঃখে থাকলেও, এটা অর্থ কি? আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর কি? একসাথে বলেন। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ এত খুশি হই যে খুশি হয় ওই নিয়ামতটাকে আরো বাড়াইয়া দিই। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামতটাকে ছিনা নেব। শুধু তাই না, আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর, খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? হ্যাঁ, তাহলে আল্লাহ খুশি, শয়তান বেজার। এর কারণ হলো আমরা যেইখানে কোরআনের আলোচনা করব, যেইখানে কোরআনের মজলিসে দিনের কাজে বসবো, শয়তান কিন্তু আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু শয়তানের ধোঁকায় না পড়ে যদি আল্লাহকে খুশি করতে পারেন, তবেই শয়তান জ্বলে পড়বে, মরবে। কথা কোন ঠিক কিনা? আমি বেশি সময় কষ্ট দেব না, যেহেতু আমি গত একদিন আগে একটা মাহফিলে আলোচনা করে গেছিলাম। সে আলোচনার থেকেই শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। অনেক মা বোনেরা হয়তো আমার আলোচনা চেয়েছে, কিন্তু আলোচনা চাইলে কি হবো? এত আলোচনা করে তো হিদায়াত আসে না। আইছে কি? আলোচনা তো কম হয় না। এখানকার মাহফিল হয়, আশেপাশে মাহফিল হয়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আর মানে আশেপাশে বাড়িতে কত মাহফিল হয়। তারপরে তো রাস্তাঘাটে পর্দা ছাড়া মহিলা আনাচে কানাচে দৌড় পারে, আছে না নাই? একটা হিদায়ত আইসে কোয়া লাগবে, হুজুর ভালো লাগছে ওয়াজ, আমরা আরো চাই ওয়াজ হোক, বিনিময়ে আমরা সব ভালো হয়ে গেছি। তালিশে বোঝা লাগবে যে কাজে লাগছে। কতক্ষণ ঠিক কিনা? এরা খালি দৌড়ই পারে, আবার হৃদায়ত চাই, এ হৃদায়ত দিয়ে কাম হবো না। কতক্ষণ ঠিক কিনা? তওবা করলে খাটি দিলে তওবা করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? তওবা যদি করতে হয়, খাটি দিলে তওবা করতে হবে, তবেই সে আল্লাহ তাআলা ভালোবাসবে। এখন আমরা এমন তওবা করি যে তওবা এখন করি, আবার সকালে ওইটা তওবা শেষ। ঘুমানোর আগে তওবা করলাম, সকালে আবার কি ওই গুনাহ আবার করলাম। আবার সকালে তওবা করলাম, দুপুরবেলা আবার ওই গুনাহ করলাম। দুপুরে তওবা করলাম, আবার বিকেলে ওই গুনাহ করলাম। এই তওবা করে কোনো লাভ হবো? সত্য কথা বললেন।
অনেকেই বলে সকাল সন্ধ্যা তওবা করো, আমি বলি না, সকাল সন্ধ্যা তওবা করতে হবে, যে তওবা এই তওবার সাথে এই তওবা মিল নাই। যেই গুনাহ থেকে তওবা করা হবে, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তবে যেই গুনাহ থেকে তওবা করবে ওই গুনাহ দ্বিতীয়বার আর করা যাবে না, ওই গুনাহ আর করা যাবে। এখন একজন সুদ খায়, ঘুষ খায়, যেই কাজ করুক না কেন, এবার উনি তওবা করলো যে আমি আর সুদ খাবো না, আমি আর কি সুদ খাবো না। এই যে তওবা করলো, এমন তওবা আর জীবনে তার সুদের কাছে যাওয়া যাবে না। এখন একজন সিনেমা দেখে, অশ্লীল গান দেখে, তওবা করলো আমি আর জীবনে কোনোদিন সিনেমা হলে যাব না, এটাকে বলে তওবা। এখন আমি তওবা করলাম এখানে এসে, আবার কালকে যা ঠিকই গুনার কাজ করলাম, এটা কিন্তু তওবা না। আপনারা জানেন কিনা, আল্লাহ তাআলা মানুষকে এত ভালোবাসে যে যত গুনাহ করেছে, মানে পাহাড় পরিমাণ আপনি গুনাহ করেছেন, পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করতে পারে। আপনি এমন গুনাহ করেছেন যেই গুনার খবর বাপে জানলে আপনাকে ঘৃণা করবে, মায়ে জানলে আপনাকে ঘৃণা করবে, গ্রামের মানুষ জানলে ঘৃণা করবে, কিন্তু সবার চোখে ফাঁকি দিয়ে যেই গুনাহ করেছি স্বয়ং আল্লাহ সেই গুনার খবর রাখে, কতক্ষণ ঠিক কিনা? সবাই আপনাকে ঘৃণা করতে পারে, কিন্তু আল্লাহ এত দয়ালু, এত ভালোবাসে, এই জন্য আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী ভালো করে শুইনা নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার মতো জীবনী শুনে যদি তোমার জীবনটা পরিবর্তন করে, মা বোন ভালো করে শুনে নাও, এই দুনিয়াতে তোমার জীবনটা ধন্য হইব, আখিরাতের ময়দানটাও তোমার জীবনটা ধন্য হইব। আজকে খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শোনার পরে যদি তোমার জীবনটা পরিবর্তন করতে পারো রে মা, আমি বইলা দিলাম রে মা, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তোমার হাসর নাসর হইব। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে আইসা মহিলা দাঁড়ায়া কান্দে আর কয়, বান্ধবী, মনে আছে কি ওই মাহফিলে কারা কারা ছিলেন? এটা হাত তুলে